আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এফএক্স প্রাইম একাডেমিতে সবাইকে স্বাগতম। গেল সপ্তাহে গোল্ডের আমরা যে টেকনিক্যাল অ্যানালাইসিসটি দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা দেখিয়েছিলাম যে গোল্ড অ্যাকচুয়ালি এই লোটা নিবে কিনা। গোল্ড কিন্তু আমাদের এই লোটা সে হিট করেছে। দেন মার্কেটটা কিন্তু আপে কিছুটা আবার রিটেস্ট করতেছে এবং অ্যাগেইন সে সেলে আসার ট্রাই করতেছে। তো আমরা এই সপ্তাহেও দেখব যে গোল্ড মার্কেট কোন প্লেস থেকে কোন পর্যন্ত হিট করতে পারে, কোথায় আমাদের এন্ট্রি পয়েন্ট হতে পারে, কোথায় আমাদের এক্সিট পয়েন্ট হতে পারে। তো এসবের বিস্তারিত জানতে এবং বিস্তারিত দেখতে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। চলুন আমরা আজকের গোল্ড মার্কেটটি সুন্দরভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে ফেলি। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেই। এটা হলো আমাদের ওয়েবসাইট, এফএক্স প্রাইম একাডেমির ওয়েবসাইট। এটা এখনও কাজ চলতেছে, তো আপনারা এটা ভিজিট করতে পারবেন। অনেক আর্টিকেল এবং আমাদের পেইড কোর্সগুলো এখানে সুন্দরভাবে পেয়ে যাবেন। যেমন এই কোর্সটা আমাদের আসতেছে কিন্তু লিকুইডিটি ফ্লো থিওরি, এটা আসতেছে খুব শীঘ্রই। এরপরে এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। আপনারা আমাদের চ্যানেল যেটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের লগো, তারপরে আমাদের এই যে ব্যানারটা, সব কিছুই আপনারা দেখতেছেন। এখানে কিন্তু রেগুলার আপডেট দেওয়া হচ্ছে, গোল্ডের আপডেট দেওয়া হয় প্রতি সোমবার সকালে। পাশাপাশি আমরা অনেক শর্ট ভিডিও দিই এবং অন্যান্য ভিডিওগুলোও আপনাদের জন্য কিন্তু পাবলিশ করতেছি এখানে। সো আপনারা কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। এরপরে এটা হলো আমাদের ফেসবুক গ্রুপ, এফএক্স প্রাইম একাডেমি। তো আপনারা এই লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আপনারা এই গ্রুপে যুক্ত থাকবেন। এখানে কিন্তু আমরা অল্প অল্প করে পোস্ট করি, যেগুলো আপনারা চাইলে দেখে কাজে লাগবে আপনাদের। ইনিশিয়াল কিছু পোস্ট করা হয়। এছাড়া টেলিগ্রামের লিঙ্কটাও থাকবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা অ্যানালাইসিসের দিকে মুভ করি। আমি পূর্বের অ্যানালাইসিসগুলো সব কেটে দিচ্ছি। তো আমরা প্রথমে মান্থলিটা আরেকবার একটু ভিজিট করব। প্রতিবার আমরা করি। দেখেন, আমরা মান্থলিতে বলেছিলাম একটা কথা, এই জিনিসগুলো মার্ক করা আছে এখনো, যে এটা হলো তার একটা পাওয়ারের জায়গা। এটাকে সে মূল্যায়ন নাও করতে পারে, এটা কেউ নাও করতে পারে, কিন্তু এই দুইটার একটা কোনো জায়গা থেকেই মার্কেটটা মূলত আপের দিকে মুভ করবে। এবং মার্কেট কিন্তু দেখেন সেভাবেই কিন্তু নামতেছে। এখন এখানে একটা সুইপ হয়েছে, মার্কেট কিন্তু সুইপ করছে, এই বিগ ক্যান্ডেলটাকে মার্কেট সুইপ করলো। এখন সুইপ করার কারণে এখনো কিন্তু মাস শেষ হয়নি। আজকে হলো মাসের 22 তারিখ। তো ও যদি ক্লোজিংটা নিচে এসে দেয়, তাহলে তো পরের ক্যান্ডেল, পরের মাসও আমরা দেখব কোনো না কোনোভাবে সে সেলেই থাকতেছে। এছাড়া যদি ফান্ডামেন্টালি কিছু ইস্যু থাকে, গোল্ড কিন্তু আপনার স্বাভাবিক নিয়মে সে কিন্তু সব সময়ের জন্য ফান্ডামেন্টালি একটা ইফেক্ট সে দেখায়। যেমন ইরানের সাথে যে আমেরিকার কনফ্লিক্ট চলতেছে, এটার রেজাল্ট হিসেবে গোল্ডের কিন্তু একটা উত্থান এবং পতন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি গোল্ড একটা নির্দিষ্ট রেঞ্জিং মুভ দিচ্ছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা মান্থলি মোটামুটি লক্ষ্য রাখবো যে এই লোর নিচে মার্কেট ক্লোজ করে কি না, এই জিনিসটা সবাই লক্ষ্য রাখবো। তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তাহলে উইকলিতে যদি আমরা আসি, আমরা কি দেখেছিলাম? দেখেন, উইকলিতে আমরা দেখেছিলাম যে আমরা বলেছিলাম যে এখান থেকে মার্কেটের এই লোটা নিবে, সেই লোটা হিট করেছিল। তারপরের সপ্তাহে আমাদের টার্গেট হলো যে মার্কেট যদি আপে যেতে হয়, এই জোনটাকে আগে পার করতে হবে, কারণ এখানে স্ট্রং একটা এরিয়া আছে। এটা আমি বলেছিলাম যে আমি এটা আমার একটা সীমাবদ্ধতার কারণে আমি বলতে পারতেছি না। তো এই জোন মার্কেট এখনো জোন ছাড়ায়নি, এর নিচে এসে মার্কেটের একটা ক্লোজিং লাগবে, বিশেষ করে এই ক্যান্ডেল বা আরেকটু নিচে এসে ক্লোজিং দিলে, আর সবচেয়ে বেস্ট এটার নিচে ক্লোজিং দিলে মার্কেটের সেল কনফার্ম হয়ে যাবে। তো এর জন্য উইকলিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা ছোট্ট ইমব্যালেন্স কিন্তু মার্কেটের আছে, যেটার বলে মার্কেটটা কিন্তু ফল করছে। আমি যদি একটু জুম করে দেখাই, এটার সাথে এটার একটা ছোট্ট ইমব্যালেন্স এখানে আছে, আপনারা দেখলে ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন, এই ক্যান্ডেলের সাথে এই ক্যান্ডেলের একটা ইমব্যালেন্স আছে। এই ছোট জিনিসগুলা অনেকের হয়তো চোখে পড়ে না।
চোখে না পড়ারই কথা। তো এটাই কিন্তু মার্কেটকে সেলের দিকে প্ররোচিত করেছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট ক্যান্ডেলটা সেলের দিকেই ঝুঁকে আছে। এখন কথা হলো যে পরের ক্যান্ডেল কি করতে যাচ্ছে। যেহেতু এই মার্কেটে সুইপ হয়েছে, এখন মার্কেট মোটামুটি 100% শিওর করে ফেলছে যে এইটা খাবে, এটা মোটামুটি নিশ্চিত। এইটা খাইতে হলে সে এটাও খেয়ে ফেলতে পারে, যেহেতু এর সাথে সে যুক্ত, খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে খাবে, এখানে খাবে, এই পর্যন্ত খাওয়াটা স্বাভাবিক। এটা আমি সবসময় বলতেছি, এইগুলোটা খাইতে পারে। কিন্তু মার্কেট যদি যে কনফ্লিক্টটা চলতেছে এটার উপরও অনেক কিছু নির্ভর করতেছে। যদি সেটা থেমে যায় তাহলে আমরা দেখব যে মার্কেটটা পুনরায় বাই হচ্ছে। আমরা একটু ডেইলি টাইম ফ্রেমটা দেখি। ডেইলি টাইম ফ্রেমে এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু বড় একটা ইমব্যালেন্স আছে। সেই ইমব্যালেন্স থেকেই মার্কেট উঠেছে, এবং আমরা যে জোনটি দিয়েছিলাম যে এই জোনটা আমাদের ডিমান্ড ছিল এখানে, সেটা তো নিয়েছে, এটাকে তখন ব্রেক করে দিয়েছে। এখন মার্কেট এই জোন থেকে সে আবার ফল করার ট্রাই করতেছে। এখন কথা হলো যে এখানে গিয়ে বাধা সে কেন পেল, এখানে গিয়ে বাধা কেন পেল, এই টাইম ফ্রেমে কিন্তু এটার কোনো জবাব নেই। এখন দেখেন মার্কেট কিন্তু সেপারেট হয়ে গেছে। এগেইন মার্কেট একটা সুন্দর পুলব্যাক হয়েছে, চমৎকার একটা পুলব্যাক হয়েছে। এখন মার্কেটের দরকার রিটেস্ট, মার্কেট কিন্তু সেই রিটেস্টের দিকেই যাচ্ছে। তো রিটেস্টের প্রথম বাধা ছিল এই জায়গাটা, সেই জায়গাটা পার করছে। এখন যদি মার্কেটকে আপে যেতে হয় তাহলে নিচের কোনো একটা পাওয়ার থেকে তাকে উঠাতে হবে। এখন ডেইলি টাইম ফ্রেমে যেহেতু আমরা এখানে পাওয়ার দেখতেছি না, তার মানে এখানে উঠতে গেলে বেশ কষ্টসাধ্য। তারপরে এখানে আরও ইমব্যালেন্স কিন্তু রয়ে গিয়েছে, এখান থেকে পুনরায়ও পড়তে পারে। তারপরে এখানে গিয়া দেখেন এখানে একটা ইমব্যালেন্স আছে, এখান থেকে আবার পড়তে পারে মার্কেট। তাহলে এই যে দুইটা বাধা কিন্তু এখনো অবশিষ্ট মার্কেটের আছে, এটা একটা আর এখানে আরেকটা রয়ে গেছে, এটাও এখনো শেষ হয় নাই, এর পাওয়ার এখনো শেষ হয় নাই, ফুল মিটিগেট হয়নি, ক্যান্ডেল বাই ক্যান্ডেল মিটিগেটটা হয়নি। এটা মার্কেট চাইলে এখান থেকেও পড়তে পারে, এখান থেকেও পড়তে পারে, অথবা এই দুইটা জায়গাতে সে রিয়্যাক্ট করতে পারে। আর এখন যেখান থেকে মার্কেট নামতেছে এই জায়গা থেকে, এটা আমরা উইকলিতে দেখেছি। আর আজকে মার্কেট কোথায় বাধা খাচ্ছে সেটা আমরা একটু দেখবো এবার। মার্কেট এখন যদি উঠে তাহলে তার প্রথম টার্গেটই হবে এই হাইটা, ফার্স্ট প্রায়োরিটি করবে সে এই হাইটাকে। ভালোভাবে দেখেন এটা, এখন এখানে যদি যেতে হয় তাহলে মার্কেটকে একটা জিনিস লক্ষ্য করেন যে একটা ইমব্যালেন্স কিন্তু এখানে আছে, এবং এটা আজকেই গিয়ে হিট করছে এই জায়গাতে। এটাতে হিট করার কারণে মার্কেটের এখন প্ররোচনা দিচ্ছে। এখন আজকের দিনটা এর উপরে গিয়ে ক্লোজিংটা দিলে মার্কেট কিন্তু আবার বায়ের দিকে মুভ নেবে। আর যদি তার ক্লোজিংটা যেভাবে আছে এভাবে হয়, বা ডাউনে এসে হয়, বা কিছুটা ভিতরে হয়, অ্যাটলিস্ট এই ক্যান্ডেলের যে পাওয়ার পয়েন্ট বা এই বডি পয়েন্ট এর বাইরে যে ক্লোজিংটা না দিলেই তাহলে আমরা সেলটাকে ধরে রাখতে পারবো, তাহলেও মনে করব যে না, মার্কেটটা সেলই হবে। এখন আজকের দিনের ক্লোজিংটা এই মুহূর্তে মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা এখন লক্ষ্য রাখবো যে আজকের দিনে কি করে। এখন আমরা আরেকটু নিচের দিকে যাব লোয়ার টাইম ফ্রেমে, তাহলে আমরা কিন্তু এখান থেকে সেল পয়েন্ট পেয়েছি। আর আমাদের এটাকে যদি আমরা সেল হিসাবে ব্যবহার করি, সাময়িকভাবে আমরা এই লো পর্যন্ত টার্গেট করতে পারবো, মানে 40,000 পর্যন্ত আপাতত আমরা টার্গেট করতে পারতেছি, বা 4,000, 40,000 নয়, 4,000। তারপরে দেখেন এখানে মার্কেটের যে ইমব্যালেন্সটা ছিল সেই ইমব্যালেন্স ধরেই মার্কেটটা উঠছে, এখন এখানে ফুল ব্যালেন্স আছে। এই লোটা খেতে পারে, এই লোটা, এই লোগুলা খাইতে পারে, এই পর্যন্ত মার্কেটের চান্স আছে 3700 বা 3800 পর্যন্ত, 3796 পর্যন্ত আমি এখানে দেখতে পাচ্ছি যে ফুল মিটিগেটেড আছে, সে চাইলে নেমে আসতে পারে। আর যদি আপে যায় তাহলে সে এই জায়গাতে একটা বাধা পাবে, এই জায়গাতে একটা বাধা পাবে, দেন এই জায়গাতেও একটা বাধা পাবে, তারপরে গিয়ে মার্কেট আর কোনো বাধা নেই। এইগুলো যদি পার করতে পারে তাহলে এখানে হাইটা নিয়ে ফেলে নতুন রেকর্ড তৈরি করতে পারে। কিন্তু এটা এই মুহূর্তে সম্ভব হতো যদি বিশ্বে কোনো যুদ্ধ বিগ্রহ না থাকতো, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। তো ইরানের সাথে যে ঝামেলাগুলো চলতেছে এগুলোর কারণে কিন্তু মার্কেট অনেক পিছিয়ে আছে। তো আশা করছি এগুলা দ্রুত সমাধান হবে এবং এগুলা থেকে বের হয়ে আসবে মার্কেট।
এখন আমরা H4 যদি একটু ভিজিট করি তাহলে কি দেখতে পাচ্ছি? H4 ভিজিট করলে দেখেন মার্কেট এখানে কিন্তু একটা সেলের জোন এরিয়া আছে, একটা সেল এরিয়া আছে। এটা আমরা এটাকে একটু মার্ক করে রাখি। প্রথম যে বাধাটা খাবে এখানে গিয়া, কারণ বাকি জায়গাগুলো মিটিগেটেড, বাট এই জায়গাটা আনমিটিগেট রাখছে। আমরা ডেইলি টাইম ফ্রেমে কিন্তু এই জিনিসটা পাইনি। দেখেন আমরা ডেইলি টাইম ফ্রেম যখন ভিজিট করি, এখন দেখেন ডেইলি টাইম ফ্রেমে এই জায়গাটাতে ফুল ইমব্যালেন্স করা, বাট এই ফোরে যখন আমরা আসছি তখন আমরা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা পাইছি যে এই জায়গা আগে একবার সে ট্রাই করছে, বাট এই জায়গাটা ফুল ফ্রেশ আছে। তো এখান থেকেই মূলত মার্কেটের রিয়াকশনটা আসতে পারে। এবং দেখেন পরবর্তীতে মার্কেট এখানে যে একটা ইয়া ছিল ইমব্যালেন্স, মার্কেট এখানে বাড়ি দিয়ে আবার ফল করতেছে এবং সে কিন্তু ফল করার দিকেই আছে, কারণ এই জায়গাগুলো সে রিয়াক্ট করে ফেলছে। এখন আর মানার কথা না, সে নিচের দিকে এসে এটা ভাঙবে, তারপরে এদিকের ব্যাপারগুলো দেখতে হবে। এখানেও ফুল ব্যালেন্স মার্কেট, এখানেও ব্যালেন্স করা আছে মার্কেট। এগুলো নাও মানতে পারে, শুধু এই একটা জায়গা আছে যেটাকে সে মানতে পারে। সেটা কোথায়? এই এরিয়াটা। এটা কত? 3791। মোটামুটি আমরা যদি দেখি যে একটা সেল হয়েছে 3791 হিট করা মার্কেটের জন্য খুব এই মুহূর্তে সাধারণ ব্যাপার, যদি ফান্ডামেন্টালি কোনো পরিবর্তন না আসে। তাহলে আমরা যা দেখতেছি, এবার আমরা একটু H1টা দেখি। আমরা H1-এ যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের এই জায়গা থেকে যে ফল করছে, তো মার্কেটের এখানে কিন্তু বিশেষ কোনো লজিক নাই, আপনি কোনো কারণ দেখাইতে পারবেন না। এর অর্থ হলো মার্কেটটা H1-এর কন্ট্রোলে নাই, মার্কেটটা কন্ট্রোলটা করতেছে H4। এবার H1 শুধু মুভ করতেছে, H4 করতেছে কন্ট্রোল মার্কেটকে, ডেইলি ডে করতেছে। তার মানে এখনো বড় বড় ট্রেডাররাই মার্কেটকে কন্ট্রোল করতেছে বা পরিচালনা করতেছে। তো মার্কেট এখানে কিন্তু একটা ভালো সেল ক্যান্ডেল দিয়েছে, বাই ক্যান্ডেলের এগেনস্টে একটা সেল ক্যান্ডেল, এই লোটা সে নিয়ে ফেলছে। এখন সে এখান থেকে আবার ব্যাক করতেছে, চাইলে ভিতরে ঢুকতে পারে, নাহলে এখান থেকে ওঠারও H1-এ চান্স আছে। তো দেখেন H1-এ যদিও H4-এর কন্ট্রোলে মার্কেট, বাট H1-এ কিন্তু বিশাল একটা বাই ক্যান্ডেল দিছে। এইটাকে লো ভাঙা মার্কেটের বেশ সময় লেগে যাবে, এর লো ভাঙতে বেশ কষ্ট হবে, কারণ এগুলো হলো বিগ মুভমেন্ট, মানে ইনস্টিটিউশনাল মুভমেন্ট। এই প্রিভিয়াস যত গ্যাপ ট্যাপ ছিল সব সে কভার করছে। তো আমরা আরও লোয়ার টাইম ফ্রেমে একটু দেখি যে মার্কেট, হ্যাঁ এই জায়গাটাতে একটা লজিক আছে মুভ করার। তারপরে 15 মিনিটে যদি যাই, এখানেও লজিক আছে মুভ করার, ঠিক আছে আমাদের সিস্টেম অনুযায়ী। তো মার্কেট এখানে আসতেছে, মার্কেট এখান থেকে নামতে পারে। এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে মার্কেটের অ্যাগেইন যে সেল পজিশন, সে কিন্তু এই এরিয়া থেকে একটা সেল দিলেও দিতে পারে, এখানে গিয়ে একটা হিট করবে আবার পড়তে পারে, অন্যথা মার্কেট এখান থেকেও পড়ে যেতে পারে। মার্কেটের সেল প্রেশার কিছুটা আছে হায়ার টাইম ফ্রেমগুলোতে। তবে তার ডেইলি যে হাই তৈরি করেছে, আপনারা দেখেন এই যে ডেইলি হাইটা, এটাই হয়তো বা আজকের দিনের সর্বোচ্চ হাই হতে পারে, অথবা আরেকবার ট্যাপ করতেও পারে যে চাইলে। তার অর্থ হলো এটা একটা হাই মার্কেটের, এটা একটা লো, এই হলো মার্কেটের আজকের রেঞ্জ। এই রেঞ্জের মধ্যেই মার্কেট হয়তো বা ঘোরাফেরা করবে। ক্লোজিংটা লাস্টে কোথায় দেয় এটা হলো বিষয়, অথবা সে যদি একটার হাই খেয়েছে, এখন যদি লো খাইতে পারে, দুইটাই খাইলো। আবার যদি সে আরও কিছুটা নেমে ক্লোজ দেয় বা এখানে ক্লোজ দিয়ে দিল, পরের দিনে মার্কেট নামলো, এরকম হতে পারে। তো যাই ঘটুক, আপনারা অতি সাবধানে সচেতনতার সাথেই ট্রেড করবেন, রিস্ক নেবেন না। গোল্ড মার্কেট কিন্তু ভাই প্রচুর পরিমাণে বর্তমানে লাফালাফি করে, এই পেয়ারে ট্রেড করাটা বেশ ঝুঁকিপূর্ণ। আর আপনারা জানেন ফরেক্স ট্রেডিং অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এফএক্স প্রাইম একাডেমি শুধুমাত্র এডুকেশন সেক্টর নিয়েই কাজ করে। আমরা শুধু এডুকেশন প্রোভাইড করি এবং একজন পরিপূর্ণ ট্রেডার হওয়ার জন্য যা যা লাগে তা তা করি। কোনো অবস্থাতেই যেন আপনি লুজার না হন সে ব্যাপারে আমরা বেশ সতর্ক থাকি। সম্পূর্ণ ট্রেডিং গাইডলাইনটা আমরা দিই, কিন্তু আমরা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম না যে আমরা বিনিয়োগ নেই বা কারো বিনিয়োগে পরামর্শ দিই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আপনারটা আপনি বুঝে কাজ করবেন। তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করতেছি। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা আমাদের সাথেই থাকবেন, এফএক্স প্রাইম একাডেমির সঙ্গেই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে প্রকাশ করবেন।
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।